বন্ধু, আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে হিন্দু পুরাণ এবং বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নানান কাহিনী বিভিন্ন সময়ে শুনিয়েছি। ঠিক তেমনি আজকের ভিডিওতেও আমি পুরাণ থেকে কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। তবে আজকের কাহিনী সম্পূর্ণটাই একজন অপ্সরাকে নিয়ে হতে চলেছে, যার নাম উর্বশী। কথিত আছে স্বর্গে নাকি মোট অপ্সরার সংখ্যা ৬০ কোটি, আর এদের কাজ স্বর্গলোকে বসবাসকারী মানুষকে বিভিন্নভাবে বিনোদন প্রদান করা। অনেকে এদের স্বর্গীয় বেশ্যাও বলে থাকে, আর এদের উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থনের সময়। তবে অপ্সরাদের মধ্যে সবথেকে সুন্দরী মনে করা উর্বশী কিন্তু এদের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এর উৎপত্তি থেকে কাজকর্ম সমস্তটাই অন্য সমস্ত অপ্সরাদের থেকে আলাদা। আর আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই বিষয়েই জানাতে চলেছি। তাই আজকের ভিডিও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কৃপা করে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরাকালে ভগবান শ্রীহরির অংশোদ্ভূত নরনারায়ণ নামে দুই যুগল ঋষি ছিলেন। তারা বহুতর কৃচ্ছ সাধন করে বহু বছর ধরে তপস্যা চালিয়ে যাওয়ায় স্বর্গের দেবতাদের মনেও ভয় দেখা দিয়েছিল। দেবরাজ ইন্দ্র তো ভীষণ চিন্তিত হয়ে পড়েন। এবার কি তার দেবরাজের স্বর্গীয় সিংহাসনটাও চলে যাবে? এত সব ভেবে ইন্দ্র বহুভাবে এই যুগল ঋষির তপস্যা ভঙ্গ করার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই তাদের ধ্যান ভঙ্গ করা সম্ভব হচ্ছিল না। অতঃপর সিদ্ধান্ত নিলেন স্বর্গ সুন্দরীদের অর্থাৎ অপ্সরাদের ধ্যান ভঙ্গ করার জন্য তিনি পাঠাবেন। নরনারায়ণ যুগল ঋষির তপস্যার স্থানটি প্রকৃতিগতভাবেই ছিল অতি মনোরম গন্ধমাদন পর্বত। সেখানে ভালোবাসার দেবতা কামদেব তিলোত্তমা রম্ভার মতো কাম সৈন্য নিয়ে উপস্থিত হলেন। অপ্সরা ও প্রকৃতির স্বভাব থেকে নরনারায়ণের বুঝতে বাকি রইল না যে ইন্দ্র তাদের ধ্যান ভঙ্গ করার জন্য এদের পৃথিবীতে পাঠিয়েছে। কারণ অকালে বসন্তের ফুল ফুটল সেখানে, কোকিলকুলের আলাপ শুরু হলো বকুল গাছে। তবে অপ্সরাদের উপর ক্ষোভ না জন্মালেও ইন্দ্রের উপর একটু বেজায় চটলেন নারায়ণ, আর মনে মনে ভাবলেন ইন্দ্র স্বর্গসুন্দরী পাঠিয়ে আমাদের ধ্যান ভঙ্গ করাতে চেয়েছিল। এই স্বর্গসুন্দরীর থেকেও শতগুণ সুন্দরী অপ্সরা আমি তৈরি করতে পারি। এরা আর এমন কি, ঋষি নারায়ণ নিজের উরুতে চপেটাঘাত করলেন। অমনি তার উরু থেকে সৃষ্টি হলো এক সর্বাঙ্গ সুন্দরী রমণীর। নারায়ণের উরু থেকে জন্মালেন বলেই তার নাম হলো উর্বশী। উর্বশীকে দেখে লজ্জায় স্বর্গের অপ্সরা ঋষির কাছে মাথা নত করলেন। নারায়ণ ঋষি বললেন, তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই। আমি আমার এই উরু সম্ভাবা উর্বশীকে দেবরাজ ইন্দ্রের সন্তোষের জন্য উপহার হিসেবে পাঠাচ্ছি। উর্বশীকে নিয়ে অপ্সরারা স্বর্গে পৌঁছালেন। নরনারায়ণ ঋষির তপস্যার শক্তির ফল দেখে রাজা ইন্দ্র অবাক হলেন। উর্বশী হলেন স্বর্গসুন্দরীদের প্রধান, কারণ উর্বশীর মতন আর কোনো সুন্দরী স্বর্গে ছিলেন না। গুণে রূপে উর্বশী ছিলেন সবার উপরে। তবে উর্বশী স্বর্গে বাস করলেও মর্তের প্রতি এক প্রকার টান অনুভব করত। উর্বশীর চলন বলনই ছিল গান। উর্বশীর একটা ক্ষমতা ছিল, তা হল তিনি নিজের দূরত্ব বজায় রেখে যে কোনো পুরুষের মনের উপর তার রূপ লাবণ্য এবং বৈদগ্ধ্যের ছায়া ফেলতে পারতেন। বন্ধু, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কমেন্টস করেন না। এই জন্য আমি আপনাদের বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম কমেন্ট বক্সে লিখে ফেলুন। সেজন্য অনেকেই আমার আগের ভিডিওতে তাদের জায়গার নাম লিখেছেন। তাদের মধ্যে আছেন নদিয়ার কল্যাণী থেকে তন্ময় রায়, উত্তর ২৪ পরগনার হালি শহর থেকে সুবীর দত্ত, গঙ্গাসাগরের বঙ্কিমনগর থেকে সমীর পাত্র, হুগলির উত্তরপাড়া থেকে তরুণ কুমার দে, বীরভূম থেকে বিপ্লব বালা, জলপাইগুড়ি থেকে খোকন ঘোষ ও আরও অনেকে। একটি ভিডিওতে সবার নাম একসঙ্গে নেওয়া সম্ভব না, তাই যাদের নাম নিতে পারলাম না তাদের জানাই অশেষ ধন্যবাদ। এই ভিডিও দেখার পর আপনারাও ঝটপট লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম, আর এর সঙ্গেই লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম। তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ।
উর্বশী একবার গেলেন আদিত্য যজ্ঞের নেমন্তন্ন খেতে। সেখানে মিত্রা আর বরুণ এসেছিলেন আদিত্য যজ্ঞের ক্রিয়াকলাপ দেখতে। কিন্তু ঝামেলা হলো, মিত্রা আর বরুণ উর্বশীকে দেখে আর ঋক মন্ত্রের উদ্দাত্ত অনুদ্দাত্ত ধ্বনি শুনতে পেলেন না। তাদের সমস্ত ইন্দ্রিয় চক্ষুতে কেন্দ্রীভূত হলো, আর সে চক্ষুর আহার্য ছিল একটাই, একা উর্বশী। ক্রমেই মুগ্ধতা কামনায় রূপান্তরিত হলো। মিত্রা আর বরুণের তেজস্খলন হলো। উর্বশীর কোনো দোষ ছিল না, তার একটাই দোষ, তিনি 3 ভুবনের সেরা সুন্দরী। মিত্রা আর বরুণ নিজের উন্মাদ কামনার কথা ভাবলেন না। শুধু শরীরের মধ্যে কেন এই অধঃপতন ঘটল, কেন জনসম্মুখে এমন লজ্জিত হতে হলো, তার জন্য তারা উর্বশীকে অভিশাপ দিলেন। তারা বললেন, স্বর্গে আর তোমার থাকা হবে না সুন্দরী। অন্যদিকে রাজা পুরুরবা রাজত্ব করতেন এখনকার এলাহাবাদের কাছে, প্রতিষ্ঠান নামে এক জায়গায়। পুরুরবাকে বলা হয় পাণ্ডব এবং কৌরব বংশের পূর্বপুরুষ। তবে পুরুরবা রাজার জন্মের কাহিনীটাও বেশ মজার। আর পুরুরবার জন্মকাহিনী বলতে গেলে তার পিতামাতার জন্মকাহিনীও বলতে হয়। পুরুরবার জন্মদাতা ও মাতার নাম ছিল বুধ ও ইলা। তার পিতামাতার জন্মের কাহিনীটাও বেশ ইন্টারেস্টিং। একদা ভগবান ব্রহ্মা চন্দ্রকে সৃষ্টি করে অশেষ গ্রহ নক্ষত্রের উপর আধিপত্য করার ক্ষমতা দান করলেন। আর এই কারণে চন্দ্র খুব অহংকারী হয়ে উঠলেন। একদিন তিনি গুরুদেব বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করে নিজ ভবনে নিয়ে আসলেন। ভগবান ব্রহ্মা ও অন্যদের অনুরোধ সত্ত্বেও তিনি তারাকে ফেরত পাঠালেন না। এর কারণে বিশাল যুদ্ধই বেঁধে গেল। শেষে প্রৌঢ় দেবতাদের সহায়তায় তারাকে ফেরত পাঠানো হলো বৃহস্পতির কাছে। কিন্তু দেখা গেল তারা তখন গর্ভবতী। বৃহস্পতি তারার এমন অবস্থান দেখে তারাকে গর্ভত্যাগের কথা বললেন। তারা গর্ভ ত্যাগ করার পর দেখা গেল বাচ্চাটি অসম্ভব সুন্দর। শিশুটির অমন সৌন্দর্য দেখে বৃহস্পতি ও চন্দ্র দুজনেই পছন্দ করে ফেললেন। তখন প্রশ্ন উঠল, আসলে বাচ্চাটি কার? সবার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হলেন বাচ্চাটি চন্দ্রের। ব্রহ্মা ছেলের নামকরণ করলেন বুধ। এই তো গেল পুরুরবার পিতার জন্মগ্রহণের ইতিহাস। তার মায়ের জন্মের ইতিহাস বেশ চমকপ্রদ। পুরুরবার মায়ের নাম হলো ইলা। ইলা মনুর মেয়ে। সহজ ভাষায় বলতে গেলে ইলা ছিলেন মেয়ে, আবার তিনি পুরুষও হয়ে যেতে পারতেন। পুরুষ হলে তাকে সদ্যুম্ন নামে ডাকা হতো। বর্তমানে অপারেশনের মাধ্যমে নাকি লিঙ্গ পরিবর্তন করা যায়, তবে সেই যুগে পুরাণের বর্ণনা অনুসারে অপারেশন ছাড়াই ইলার শরীরের লিঙ্গ পরিবর্তন হয়েছিল। ইলার নারী রূপে মুগ্ধ হয়ে পড়েন বুধ, আর তাদের মিলনে জন্ম নেয় একটি পুত্র সন্তান, যার নাম পুরুরবা। পুরাণ বলে ইলা নারী হওয়ার ফলে রাজ্য পাননি, পরে পুরুষ হওয়ার পর রাজ্য লাভ করেন। পুরুরবা বুধের ছেলে হওয়া সত্ত্বেও ইলার ছেলে বলেই বেশি পরিচিত। এর প্রধান কারণটি তার মা। তার মায়ের কারণেই পুরুরবা বেশি বিখ্যাত হয়ে ওঠেন। পুরাণ চরিত্রের জন্ম ইতিহাসের দিকে গেলে আর প্রেমের কাহিনী বলা যাবে না, তাই আমরা এখন যাব উর্বশী ও পুরুরবার প্রেমের কাহিনীতে। রাজা পুরুরবা একদিন বেড়াতে বেরোলেন তার আকাশরাহী রথে চড়ে। হঠাৎ দেখলেন দানবেন্দ্র কেশী স্বর্গের সেরা সুন্দরী উর্বশী ও চিত্রলেখাকে হরণ করে নিয়ে যাচ্ছেন। তবে পুরুরবা চিত্রলেখাকে না চিনতে পারলেও উর্বশীকে ঠিকই চিনলেন। পুরুরবা কেশীকে বাধা দিলেন। কেশী ইন্দ্রকে হারিয়ে উর্বশীকে তুলে আনলেও পুরুরবাকে ভয় পান, কারণ পুরুরবা যেমন ছিলেন সুন্দর তেমন ছিলেন তেজস্বী। পুরুরবা কেশীর রথ থেকে উর্বশীকে তুলে নিয়ে পৌঁছে দিলেন দেবরাজের প্রাসাদে। আর এই কারণেই সকল দেবতাদের সাথে রাজা পুরুরবার বেশ সুসম্পর্ক হল, কারণ সকল দেবতা উর্বশীর সৌন্দর্য ও গুণের জন্য পাগল ছিল। দেবতাগণ পুরুরবাকে ইন্দ্রপুরীতে নাটক দেখার আমন্ত্রণ জানালেন, আর সেখানে অভিনয় করবেন স্বয়ং উর্বশী। যথারীতি নাটক আরম্ভ হল। উর্বশী লক্ষ্মী চরিত্রে অভিনয় করছেন। উর্বশী নাচতে নাচতে শুধু পুরুরবার দিকেই তাকান আর পুরুরবার কথা ভাবেন। একসময় উর্বশী লক্ষ্মীর চরিত্রটাই ভুলে গেলেন, আর এই কারণে ভরতমুনি রেগে গিয়ে পুরুরবা ও উর্বশীকে অভিশাপ দিলেন যে তোকে মর্তভূমিতে জন্মাতে হবে। কি আর করা, উর্বশীকে মর্তে যেতেই হবে। তবে উর্বশী পুরুরবাকেই আগে থেকে নিজের প্রেমের যোগ্য বলে বিবেচনা করলেন, কারণ উর্বশী জানেন রাজার শুধু রূপ বা গুণই নেই, রাজা পুরুরবা চিন্তা চেতনায় অনেক উদার।
আর এই কারণেই উর্বশী রাজা পুরুরবাকে বেশ ভালোবেসে ফেললেন। শেষ পর্যন্ত দুইজন মর্তে নেমে এলেন। রাজা পুরুরবা উর্বশীকে নিজের করে পেতে চাইলেন। রাজার প্রার্থনায় উর্বশী লজ্জায় লাল হয়ে গেলেন। এমন রাজার প্রার্থনা কেউ কি না করতে পারে? তাই উর্বশীও ফিরিয়ে দিতে পারলেন না। তবে উর্বশী রাজাকে 3টে শর্ত দিলেন। শর্ত 1, উর্বশীর 2টি মেষ শাবক ছিল। ওই মেষ শাবকগুলোকে উর্বশী পুত্র স্নেহে লালন করেন, তাই তার শর্ত অনুযায়ী ওই মেষ শাবকগুলোকে তার শয্যার 2 পাশে বেঁধে রাখতে হবে, এদের সরানো চলবে না। শর্ত 2 ছিল রাজা একমাত্র হস্তমৈথুনের সময় নগ্ন অবস্থায় উর্বশীর সামনে আসতে পারবেন। অন্য কোনো সময় নগ্নভাবে রাজাকে উর্বশী দেখতে চান না। আর 3য় শর্ত ছিল উর্বশী শুধু ঘি খেয়ে থাকবেন। রাজা উর্বশীর শর্তে রাজি হলেন। বেশ সুখে শান্তিতেই রাজার দিন পার হতে লাগলো। এদিকে উর্বশীহীন স্বর্গ দেবতাদের ভালো লাগে না। উর্বশী চলে যাওয়ায় সব জায়গায় যেন শূন্যতা জেঁকে বসেছিল। তাই উর্বশীকে স্বর্গে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র হলো। একদিন গভীর রাতে গন্ধর্ব বিভা বসু অন্য গন্ধর্বদের সঙ্গে নিয়ে গোপনে রাজার অন্তঃপুরে প্রবেশ করলেন। রাজা পুরুরবা তখন উলঙ্গ অবস্থায় উর্বশীর পাশে শুয়ে আছেন। গন্ধর্বরা শয্যার পাশ থেকে একটি মেষ শাবককে তুলে নিয়ে চলে গেল। মেঘের ডাকে উর্বশীর ঘুম ভেঙে যায়। উর্বশী চিৎকার করে বিলাপ করতে থাকেন, আমি নিশ্চয়ই অনাথ, নইলে আমার ছেলের মতো মেষ শাবকটিকে হরণ করবে কে? পুরুরবা সব শুনেও বিছানা ছেড়ে উঠলেন না, কারণ তিনি উলঙ্গ। গন্ধর্বরা আরেকটি মেষ শাবককেও হরণ করল। উর্বশী এবার ডুকরে কেঁদে উঠলেন আর রাজাকে শুনিয়ে বলতে লাগলেন, একরত্তি ক্ষমতা নেই, অথচ দেখাই যেন কত ক্ষমতা। আসলে একটা নপুংসক স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে আমার। এই কথা শোনার পর রাজা আর শুয়ে থাকতে পারলেন না। সেই বিবস্ত্র অবস্থায় বিছানা ছেড়ে উঠে খড়গ হাতে নিয়ে বেরিয়ে পড়লেন মেষ শাবকদের ফিরিয়ে আনতে। কিন্তু যেই না তিনি বেরোবেন, সেই সময় গন্ধর্বরা বিদ্যুতের স্ফুরণ ঘটালেন আর উর্বশী দেখলেন রাজা উলঙ্গ। সঙ্গে সঙ্গে উর্বশী রাজবাড়ি ছেড়ে চলে গেলেন। কাজ হয়ে যাওয়ায় গন্ধর্বরা মেষগুলোকে ছেড়ে চলে যায়। রাজা মেষগুলোকে ঘরে নিয়ে এসে দেখেন উর্বশী আর ঘরে নেই। আর সেই বিবস্ত্র অবস্থায় রাজা উন্মাদের মতো বেরিয়ে পড়লেন প্রিয়তমা উর্বশীর খোঁজে। একসময় পুরুরবা উর্বশীকে ফিরে আসার অনুরোধ করেন। তখন উর্বশী রাজাকে নিরাশ করেননি। তিনি বলেন, আমার গর্ভে তোমার সন্তান, তুমি 1 বছর পর এই জায়গায় আবার এসো, তখন আমি তোমার সন্তানকে তোমার কোলে দেব এবং 1 রাত্রি ধরে তোমার সাথে মিলন সঙ্গম উপভোগ করব। এই কথা শুনে পুরুরবা খুশি হয়ে ফিরে গেলেন। আর উর্বশীর প্রস্থানে অন্য কোনো নারীর প্রতি রাজা কখনো আকৃষ্ট হননি, কারণ তার হৃদয় শুধু উর্বশীর জন্য। এইভাবে 5 বছরে পুরুরবা 5টি সন্তানের জনক হলেন। আর এতে উর্বশীর প্রতি পুরুরবার ভালোবাসা কখনো কমেনি, বরং বেড়েছে 1000 গুণ। আর পুরুরবার ভালোবাসা দেখে গন্ধর্বরা খুশি হয়ে রাজাকে বর দিতে চাইলেন। রাজা বর চাইলেন এবং তাদের করুণায় তিনি একাত্ম হলেন উর্বশীর সঙ্গে উর্বশী লোকে। বলা যায় এই হলো রাজা পুরুরবা ও স্বর্গসুন্দরী উর্বশীর প্রেম কাহিনী। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।